নমস্কার বন্ধুরা, নতুন একটা ভিডিওতে আপনাদের প্রত্যেকে জানাই স্বাগতম। এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ বড় খবর। নির্ধারিত সময়ের কিছুটা আগেই দক্ষিণবঙ্গের কিছু অংশ বাদে প্রায় গোটা বাংলাতেই বর্ষা অর্থাৎ দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু প্রবেশ করলো, জানিয়ে দিল আবহাওয়া দপ্তর। ইতিমধ্যে আবহাওয়া দপ্তর থেকে যে লেটেস্ট বুলেটিন জারি করা হয়েছে সেখানে বলা হচ্ছে যে দক্ষিণবঙ্গের মধ্যে একটি জেলা বাদে বাকি প্রায় প্রত্যেকটা অংশেই দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর আগমন ঘটেছে। বর্ষার প্রবেশ ঘটলেও খুব একটা কিন্তু খুশির খবর নেই বঙ্গবাসীর জন্য, বরঞ্চ খারাপ খবর রয়েছে বর্ষা নিয়ে। বর্ষা ঢোকার সময় একটা বিস্তীর্ণ অংশে কিন্তু প্রচণ্ড মেঘ তৈরি হয় এবং বর্ষার বৃষ্টির প্রভাবে অনেকটা কিন্তু গরম থেকে মুক্তি মেলে ঠান্ডা আবহাওয়া তৈরি হয়। এবছর কিন্তু সেরকম কোনো আবহাওয়ার উন্নতি নেই, বরং দক্ষিণবঙ্গের একটা বিস্তীর্ণ অংশে কিন্তু প্রবল গরম রয়েছে বর্ষা ঢোকা সত্ত্বেও, এবং বিক্ষিপ্ত বৃষ্টি কিছু কিছু জেলার মধ্যে হচ্ছে। আগামী 7 দিনেও খুব একটা আশার আলো নেই, বিক্ষিপ্ত বৃষ্টিপাতে সন্তুষ্ট থাকতে হবে বঙ্গবাসীকে। অন্যদিকে উত্তরবঙ্গে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে পাহাড় এবং ডুয়ার্সের মধ্যে একাধিক জেলাতে। সেই সঙ্গে 16 থেকে 17 জুন এই সময়টাই উত্তরবঙ্গে বৃষ্টি বাড়তে পারে। কয়েকটা জেলার মধ্যে অতি ভারী বৃষ্টির অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে 16 থেকে 17 জুন এই সময়টার মধ্যে। আবহাওয়া দপ্তর জানাচ্ছে এই মুহূর্তে একটা বর্ষার অক্ষরেখা রয়েছে, যেটা মধ্য পাকিস্তান থেকে বাংলাদেশ পর্যন্ত বিস্তৃত রয়েছে। বলা হচ্ছে মধ্য পাকিস্তানের পর রাজস্থান এবং তারপরে মধ্যপ্রদেশ, তারপরে বলা হচ্ছে ছত্তিশগড়, ঝাড়খণ্ড হয়ে গাঙ্গীয় পশ্চিমবঙ্গের ওপর দিয়ে বাংলাদেশ পর্যন্ত এই অক্ষরেখা বিস্তৃত রয়েছে। এই অক্ষরেখার জেরে পশ্চিমবঙ্গের মধ্যে, পার্শ্ববর্তী ঝাড়খণ্ডের মধ্যে, ওড়িশার মধ্যে বিক্ষিপ্তভাবে বজ্রগর্ভ মেঘ তৈরি হচ্ছে জলীয় বাষ্পের কারণে, আর তাতেই কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে আগামী এক সপ্তাহে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব এই মুহূর্তে আবহাওয়া দপ্তর থেকে যে লেটেস্ট বুলেটিন জারি করা হয়েছে সেখানে কি বলা হচ্ছে, কোথায় কি অ্যাক্টিভ ওয়েদার সিস্টেম রয়েছে, একই সঙ্গে বর্ষা কোন কোন অঞ্চলে পৌঁছে গেল অর্থাৎ দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর আগমন ঘটলো কোন কোন অঞ্চলে, এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কি আপডেট দিচ্ছে, কোন কোন অঞ্চলে বজ্রগর্ভ মেঘ তৈরি হয়েছে, সেই সঙ্গে পশ্চিমবঙ্গের 23টা জেলার জন্য নতুন করে কী কী ওয়েদার ওয়ার্নিং জারি করা হলো আলিপুর আবহাওয়া দপ্তর থেকে, এবং গত 24 ঘন্টায় পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণে কোন কোন জেলায় কেমন কি বৃষ্টিপাত রেকর্ড হয়েছে, সমস্ত কিছু আপনাদের পরপর দেখাবো এই ভিডিওটার মাধ্যমে। তো ভিডিওটা ভালো লাগলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটি একটি করে লাইক করে দেবেন, অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করবেন। সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সর্বপ্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশানটিকে অন করে রাখবেন। লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন। সেই সঙ্গে আমাদের ভিডিওটি আপনি এই মুহূর্তে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি কমেন্টে লিখে জানিয়ে দেবেন, তাহলে আপনাদের জেলার আবহাওয়া সংক্রান্ত গুরুত্বপূর্ণ কোনো আপডেট প্রকাশিত হলেই আপনাদেরকে সঠিক সময় জানিয়ে দেওয়া হবে। বন্ধুরা, শুরুতেই আমরা দেখে নেব আজকে এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ অর্থাৎ উপগ্রহ চিত্র কি আপডেট দিচ্ছে। তো আমরা দেখতে পাচ্ছি পশ্চিম ভারতের একটা বিস্তীর্ণ অংশেই আবহাওয়া পরিষ্কার রয়েছে, প্রচণ্ড গরম রয়েছে, বৃষ্টিপাত কিন্তু নেই বললেই চলে। এই অংশগুলোতে রাজস্থান, গুজরাট এবং মহারাষ্ট্র এই রাজ্যগুলোর মধ্যে বিস্তীর্ণ অংশে কিন্তু পরিষ্কার আবহাওয়া এবং খুব একটা বৃষ্টিপাতও নেই। অন্যদিকে দক্ষিণবঙ্গে আংশিক মেঘলা আকাশ, বিক্ষিপ্ত বৃষ্টিপাত হচ্ছে কোথাও কোথাও। বঙ্গোপসাগরের মধ্যে প্রচণ্ড মেঘ রয়েছে, বর্ষার মেঘ। একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যেহেতু গাঙ্গীয় পশ্চিমবঙ্গে বর্ষা প্রবেশ করে গেছে, তাই বিক্ষিপ্ত মেঘ কিন্তু তৈরি হয়েছে গাঙ্গীয় পশ্চিমবঙ্গের ওপরে, পার্শ্ববর্তী ঝাড়খণ্ডের ওপরে এবং ওড়িশার ওপরে। একটু জুম করে আপনাদেরকে দেখাই কোন কোন অঞ্চলে মেঘ রয়েছে। দেখতে পাচ্ছেন বন্ধুরা দুপুরের পরপর নদিয়ার ওপরে, সেই সঙ্গে মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, এছাড়া উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা এই জেলাগুলির মধ্যে কিন্তু বিক্ষিপ্তভাবে কোথাও কোথাও বজ্রগর্ভ মেঘ তৈরি হয়েছে। তা থেকে লোকাল লেভেলে বৃষ্টিপাত হয়েছে, বিস্তীর্ণ অংশে কিন্তু বৃষ্টিপাত হয়নি এবং বড় অংশ জুড়ে কিন্তু বৃষ্টি হয়নি। বিশেষ করে পশ্চিমাঞ্চলের জেলাগুলো পুরুলিয়া এবং সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি ঝাড়গ্রাম, হুগলি, তারপরে বর্ধমান, পূর্ব বর্ধমান, সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা এই জেলাগুলোয় কিন্তু প্রচণ্ড অস্বস্তিকর গরম রয়েছে, খুব একটা বৃষ্টিপাত এই জেলাগুলোই হয়নি। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি নদিয়ার মধ্যে উত্তর সাইডে বৃষ্টি হয়েছে, দক্ষিণ দিকেও কিছুটা বৃষ্টি হয়েছে। আমরা দেখতে পাচ্ছি পূর্ব বর্ধমানে উত্তর সাইডে, তারপরে বীরভূমের মধ্যে, মুর্শিদাবাদের মধ্যে, পশ্চিম বর্ধমানের মধ্যে এবং বাঁকুড়ার মধ্যেও কিছু কিছু অংশে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হয়েছে, তবে বিস্তীর্ণ অংশে কিন্তু বৃষ্টিপাত হয়নি। ঝাড়খণ্ডের মধ্যে প্রবল মেঘ রয়েছে এবং ঝাড়খণ্ডের একটা বিস্তীর্ণ অংশেই বৃষ্টি হয়েছে বজ্রগর্ভ মেঘ থেকে, দেখতেই পাচ্ছেন। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে
মালদা দক্ষিণ দিনাজপুরের ওপরে ভারী মেঘ রয়েছে, বৃষ্টিপাতও হয়েছে বিক্ষিপ্তভাবে এই সমস্ত জেলার মধ্যে। উত্তর দিনাজপুরে আবহাওয়া পরিষ্কার। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এই জেলাগুলির মধ্যে আংশিক মেঘলা আকাশ রয়েছে। সেই সঙ্গে আলিপুরদুয়ার, কোচবিহারে কিন্তু মেঘের পরিমাণ কম রয়েছে। তবে রাতের দিকে পাহাড় এবং ডুয়ার্সের একাধিক জেলাতেই ভারী মেঘ তৈরি হতে পারে এবং মধ্যরাতে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি আসাম, মেঘালয় সহ উত্তর পূর্ব ভারতের একাধিক রাজ্যে কিন্তু মেঘলা আকাশ রয়েছে। ত্রিপুরাতে ভারী মেঘ রয়েছে। একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের মধ্যে বিভিন্ন অঞ্চলেই বিক্ষিপ্ত মেঘ ছড়িয়ে ছিটিয়ে আছে। যেমনটা আপনাদেরকে জানিয়েছিলাম সকালের ভিডিওতে যে বাংলাদেশের মধ্যে রংপুর, রাজশাহীর কিছু অংশ, একই সঙ্গে মধ্য বাংলাদেশে ঢাকা সংলগ্ন কুমিল্লা, এছাড়া খুলনা, বরিশাল এই অঞ্চলগুলোর মধ্যে কিন্তু বিক্ষিপ্তভাবে বজ্রগর্ভ মেঘ তৈরি হয়ে বৃষ্টিপাত হতে পারে। তো সেই মতো কিন্তু বজ্রগর্ভ মেঘ থেকে বিক্ষিপ্ত বৃষ্টি হয়েছে লোকাল লেভেলে। এবারে আমরা দেখে নেব পশ্চিমবঙ্গে বর্ষা ঢোকা নিয়ে যে স্পেশাল বুলেটিন জারি করা হয়েছে আবহাওয়া দপ্তর থেকে, সেখানে কি বলা হচ্ছে। তো সাবজেক্টে বলা হয়েছে অ্যাডভান্স অফ সাউথ ওয়েস্ট মনসুন 2026 2026-এর বর্ষা বা দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু প্রবেশ করে গেল পশ্চিমবঙ্গের মধ্যে একটা বিস্তীর্ণ অংশে। দেখে নেব ডিটেলস আপডেটে কী বলা হয়েছে। বলা হচ্ছে 12ই জুন গতকাল কিন্তু পশ্চিমবঙ্গের একটা বিস্তীর্ণ অংশেই বর্ষা প্রবেশ করে গেছে। একই সঙ্গে বিহারের কিছু অংশে এবং ওড়িশা ও ঝাড়খণ্ডের কিছু কিছু অংশে বর্ষা প্রবেশ করেছে। সেই সঙ্গে বলা হচ্ছে যে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং পশ্চিম মধ্য বঙ্গোপসাগরের মধ্যে কিন্তু বর্ষা ঢুকে গেছে। এছাড়া বলা হচ্ছে এই মুহূর্তে বর্ষার যে রেখা, অর্থাৎ বর্ষা প্রবেশের সময় বর্ষার রেখাটা অবস্থান করছিল হারনাই, সোলাপুর, হায়দ্রাবাদ, তারপরে ভদ্রাদি, কোথাগুদেম, কলিঙ্গপট্টনম, পারাদ্বীপ, বারিপাদা, তারপরে পুরুলিয়া, ধানবাদ, মুজাফরপুর এই অঞ্চলের উপর দিয়ে বর্ষার রেখাটা কিন্তু অবস্থান করছিল। বলা হচ্ছে আগামী 2 থেকে 3 দিনের মধ্যে আরও বেশ কিছু রাজ্যে বর্ষা প্রবেশের সম্ভাবনা আছে। বিশেষ করে মধ্য আরব সাগরে বর্ষা ঢুকতে পারে, মধ্য আরব সাগরে আর কিছু অংশে মহারাষ্ট্রে বর্ষা ঢুকতে পারে এবং কর্ণাটকের বাকি অংশে বর্ষা প্রবেশের সম্ভাবনা আছে। তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ, তারপরে পশ্চিমবঙ্গের বাকি অংশে বর্ষা প্রবেশের সম্ভাবনা আছে। পশ্চিম মধ্য বঙ্গোপসাগর, সেই সঙ্গে ওড়িশার আরও কিছু অংশে, ঝাড়খণ্ড, বিহারের আরও কিছু অংশে এবং ছত্তিশগড়ের কিছু অংশে বর্ষা প্রবেশ করতে পারে আগামী 2 থেকে 3 দিনের মধ্যে। এবারে ম্যাপ থেকে আপনাদেরকে দেখিয়ে দিই। দেখতেই পাচ্ছেন ডান দিকে রয়েছে পশ্চিমবঙ্গের ম্যাপ, বাঁদিকে রয়েছে গোটা ভারতের ম্যাপ। যেখানে আমরা দেখতে পাচ্ছি গোটা পশ্চিমবঙ্গের মধ্যে পুরুলিয়া জেলার পশ্চিম ভাগে সেখানে কিন্তু কিছুটা সাদা অংশ রয়েছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন সাদা অংশ রয়েছে, এখানে এখনও বর্ষা ঢোকেনি এবং বাকি পশ্চিমবঙ্গের প্রত্যেকটা অংশে কিন্তু বর্ষা প্রবেশ করে গেছে। যে সমস্ত অংশগুলোই অ্যাশ কালার রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন, ছাই ছাই ধূসর রং রয়েছে, এই অংশগুলোই বর্ষা প্রবেশ করে গেছে এবং বর্ষার যে রেখা সেটা কিন্তু 12ই জুন এই অঞ্চলের উপর দিয়ে অবস্থান করেছে, এমনটা কিন্তু জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। এবারে ভারতের ম্যাপ থেকে আপনাদেরকে দেখাবো যে অবস্থাটা কি রয়েছে। তো আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গে বর্ষা ঢোকার স্বাভাবিক সময় হচ্ছে 15ই জুন। তার কিছুটা আগেই দেখতেই পাচ্ছেন যে 12ই জুন প্রবেশ করে গেল দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অংশেই মৌসুমি বায়ু। সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি ওড়িশার মধ্যে কিছু অংশে প্রবেশ করেছে উত্তর দিকে, ঠিক আছে, এই যে পশ্চিমবঙ্গ লাগোয়া ওড়িশার কিছু অংশে, তারপরে অন্ধ্রপ্রদেশের মধ্যে বেশ কিছু অংশে বর্ষা ঢুকেছে, তেলেঙ্গানার মধ্যে, এছাড়া মহারাষ্ট্র, সেই সঙ্গে কর্ণাটকের কিছু অংশে বর্ষা ঢুকে গেছে, ঠিক আছে। এবং বাকি এই যে অংশগুলো আপনারা দেখতে পাচ্ছেন সাদা অংশ, এই সমস্ত অংশে কিন্তু এখনও বর্ষা প্রবেশ করেনি। এবং আমরা দেখতে পাচ্ছি বিহারের মধ্যেও কিন্তু প্রায় অর্ধেক অংশে বর্ষা ঢুকে গেছে এবং উত্তর পূর্ব ঝাড়খণ্ডের মধ্যেও বর্ষার প্রবেশ হয়েছে, এমনটা কিন্তু আপডেট উঠে আসছে। এবারে আমরা দেখে নেব আজকে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে স্পেশাল বুলেটিন নাম্বার 9 জারি করা হয়েছে সেখানে কি বলা হচ্ছে। তো সাবজেক্টে বলা হয়েছে হেভি রেনফল ওভার সাম ডিস্ট্রিক্টস অফ নর্থ বেঙ্গল অ্যান্ড থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি ওভার সাম ডিস্ট্রিক্টস অফ ওয়েস্ট বেঙ্গল। অর্থাৎ উত্তরবঙ্গে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে, দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হবে। আমরা দেখে নেব ডিটেলস আপডেটে কী বলা হয়েছে। বলা হচ্ছে আজকে বর্ষার রেখাটা অবস্থান করছে হারনাই, সোলাপুর, হায়দ্রাবাদ, তারপরে ভদ্রাদি, কোথাগুদেম, কলিঙ্গপট্টনম, পারাদ্বীপ, বারিপদ, পুরুলিয়া, ধানবাদ, মুজাফরপুর এই অঞ্চলের উপর দিয়ে অবস্থান করছে। একই সঙ্গে বলা হচ্ছে আগামী 2 থেকে 3 দিনের মধ্যে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু অর্থাৎ বর্ষা প্রবেশ করতে পারে পশ্চিমবঙ্গের বাকি অংশে। একই সঙ্গে ওড়িশার আরও কিছু অংশে বর্ষা ঢোকার সম্ভাবনা আছে। এছাড়া বলা হচ্ছে সিজনাল টাপ সেটা এই মুহূর্তে অবস্থান করছে পাকিস্তান থেকে, বলা হচ্ছে পাকিস্তান এবং সংলগ্ন পশ্চিম রাজস্থান থেকে বাংলাদেশ পর্যন্ত।
যেটা রাজস্থানের ওপর দিয়ে মধ্যপ্রদেশ, উত্তর ছত্তিশগড়, তারপরে ঝাড়খণ্ড, গাঙ্গীয় পশ্চিমবঙ্গ হয়ে বাংলাদেশ পর্যন্ত বিস্তৃত রয়েছে সমুদ্রপৃষ্ঠ থেকে 0.9 কিলোমিটার পর্যন্ত উচ্চতায়। একই সঙ্গে বলা হচ্ছে এই মুহূর্তে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে পশ্চিমবঙ্গের মধ্যে। একই সঙ্গে ঝড় বৃষ্টির অনুকূল পরিবেশ রয়েছে কয়েকটা জেলার মধ্যে, বিশেষ করে উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে। এবারে ম্যাপ থেকে আপনাদেরকে দেখাবো পশ্চিমবঙ্গের 23টা জেলার জন্য আলিপুর আবহাওয়া দপ্তর থেকে নতুন করে কী ওয়েদার ওয়ার্নিং জারি করা হলো। তো বলা হচ্ছে আজকের বাকি সময়টা অর্থাৎ রাতের মধ্যে এবং তারপর আগামীকাল 14ই জুন 2026 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গের জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এই দুই জেলায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। একই সঙ্গে উত্তরবঙ্গের প্রত্যেক জেলাতেই বিক্ষিপ্ত হবে 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝড়ের সঙ্গে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের মধ্যে ঝড়ের সম্ভাবনা আছে পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, সেই সঙ্গে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, হুগলি, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর এই জেলাগুলোই কোথাও কোথাও বিক্ষিপ্ত হবে 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝড়ের সঙ্গে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। এছাড়া বলা হচ্ছে বাকি জেলাগুলো অর্থাৎ মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম, উত্তর 24 পরগনা, সেই সঙ্গে কলকাতা, হাওড়া এই জেলাগুলোই বজ্রপাতের সঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। এরপর দেখুন বন্ধুরা, 14ই জুন 2026 সকাল 8:30 থেকে 15ই জুন 2026 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে বৃষ্টি বাড়বে। পাহাড় এবং ডুয়ার্সের প্রত্যেক জেলাতে অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারের মধ্যে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। একই সঙ্গে উত্তরবঙ্গের প্রত্যেক জেলাতেই বিক্ষিপ্ত হবে 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝড়ের সঙ্গে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। অন্যদিকে দক্ষিণবঙ্গে আমরা দেখতে পাচ্ছি প্রায় প্রত্যেক জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা থাকছে। তবে ঝড়ের সম্ভাবনা আছে মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলোই কোথাও কোথাও বিক্ষিপ্ত হবে 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝড়ের সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এরপর 15ই জুন 2026 সকাল 8:30 থেকে 16ই জুন 2026 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই তিন জেলায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। একই সঙ্গে বলা হচ্ছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই জেলাগুলোই দমকা ঝোড়ো হাওয়া থাকতে পারে কোথাও কোথাও 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে। এছাড়া উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা এই তিন জেলায় কোথাও কোথাও বিক্ষিপ্ত হবে 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝড়ের সঙ্গে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। অন্যদিকে দক্ষিণবঙ্গের মধ্যে আমরা দেখতে পাচ্ছি পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা এই জেলাগুলোই খুব একটা ওয়ার্নিং থাকছে না। তবে পূর্ব দিকের জেলাগুলো অর্থাৎ মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, এছাড়া হুগলি, তারপরে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম এই জেলাগুলোই কোথাও কোথাও বিক্ষিপ্ত হবে 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝড়ের সঙ্গে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। এরপর দেখুন বন্ধুরা, 16ই জুন থেকে উত্তরবঙ্গে বৃষ্টি বাড়ছে। 16ই জুন 2026 সকাল 8:30 থেকে 17ই জুন 2026 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এই দুই জেলায় অতি ভারী বৃষ্টির অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে। এছাড়া দার্জিলিং, কালিম্পং, কোচবিহার এই তিন জেলায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। বলা হচ্ছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই জেলাগুলোই হালকা ঝোড়ো হাওয়া থাকতে পারে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে। তবে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা এই তিন জেলায় 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝড়ের সঙ্গে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। অন্যদিকে দক্ষিণবঙ্গের মধ্যে আমরা দেখতে পাচ্ছি মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম এই 5 জেলাতেই বিক্ষিপ্ত হবে কোথাও কোথাও 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝড়ের সঙ্গে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। বাকি দক্ষিণবঙ্গের জেলাগুলোর জন্য কিন্তু বিশেষ কোনো ওয়ার্নিং থাকছে না ওই সময়টার মধ্যে। এরপর 17ই জুন 2026 সকাল 8:30 থেকে 18ই জুন 2026 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গের জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এই দুই জেলায় বিক্ষিপ্ত হবে অতি ভারী বৃষ্টির অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে। এছাড়া দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, উত্তর দিনাজপুর এই জেলাগুলোয় বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। পাহাড় এবং ডুয়ার্সের প্রত্যেক জেলা অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারের মধ্যে হালকা ঝোড়ো হাওয়া থাকতে পারে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে। তবে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা এই তিন জেলায় সেই সঙ্গে দক্ষিণবঙ্গের মধ্যে মুর্শিদাবাদ, নদিয়া,
বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, হুগলি, বাঁকুড়া, পুরুলিয়া এই জেলাগুলির মধ্যে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝড়ের সঙ্গে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। এছাড়া উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এই জেলাগুলোর জন্য কিন্তু ওই সময়টায় বিশেষ কোনো ওয়ার্নিং থাকছে না। আচ্ছা, এরপর দেখুন বন্ধুরা, বলা হচ্ছে 18 জুন 2026 সকাল 8:30 থেকে 19 জুন এবং তারপরে 20 জুন 2026 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে পাহাড় এবং ডুয়ার্সে কিন্তু বিক্ষিপ্ত ভারী বৃষ্টি অব্যাহত থাকবে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই জেলাগুলোয় বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। একই সঙ্গে এই জেলাগুলির মধ্যে হালকা ঝোড়ো হাওয়া থাকতে পারে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে। তবে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, সেই সঙ্গে মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান এবং পুরুলিয়া এই জেলাগুলির মধ্যে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝড়ের সঙ্গে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। বাকি দক্ষিণবঙ্গের জেলাগুলো অর্থাৎ নদিয়া, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, বাঁকুড়া, সেই সঙ্গে ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর এই জেলাগুলোর জন্য ওই সময়টায় বিশেষ কোনো ওয়ার্নিং থাকছে না। সর্বশেষে আমরা দেখে নেব গত 24 ঘন্টায় পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণের জেলায় জেলায় কেমন কি বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। তো দার্জিলিং জেলায় বৃষ্টি হয়েছে 0.9 mm, কালিম্পংয়ে 2.5, জলপাইগুড়ি 6.5, আলিপুরদুয়ারে 1.4, কোচবিহারে 2 mm এবং দক্ষিণ দিনাজপুরে 1.9 mm। এছাড়া বীরভূমে 1.2 mm বৃষ্টি হয়েছে। বাকি দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অংশে কিন্তু খুব একটা বেশি বৃষ্টিপাত হয়নি। আমরা দেখে নেব বেশি বৃষ্টিপাত কোন কোন অঞ্চলে হয়েছে। তো জলপাইগুড়ির মধ্যে গুড় হোপে 60 mm বৃষ্টি হয়েছে, জোরান্টি টি এস্টেট 30.4 mm, ঘিস সেখানে 30.2 mm, তারপরে জিটি 28.4 mm, ওলদাবাড়ি 27.4 mm, চালৌনি 24.1 mm, তারপরে আলিপুরদুয়ারের বক্সাদুয়ার সেখানে 17.8 mm, জলপাইগুড়ির লিস্ট রিভার 17.2 mm, কুমলাই 14.2 mm, তারপরে ফাগুতে 12.4 mm এবং কোচবিহারে এএমএফইউ পুন্ডিবাড়িতে 8.4 mm বৃষ্টি রেকর্ড হয়েছে। অন্যদিকে দক্ষিণবঙ্গে আমরা দেখতে পাচ্ছি বীরভূম জেলার লাভপুরে 14.4 mm বৃষ্টিপাত রেকর্ড হয়েছে।